11 নম্বরটি দেখো, উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থার কারণে স্বরধ্বনিকে ভাগ করা হয়। দেখো, উচ্চারণের সময় জিভের কোন অবস্থার কারণে, তোমরা উত্তর লিখতে থাকো, আমি ব্যাখ্যাটা দিচ্ছি। আমরা জানি জিভের তোমার হচ্ছে এই 4টা অবস্থা থাকে, একটা হচ্ছে তোমার হচ্ছে নিম্ন, একটা হচ্ছে উচ্চ, আবার এইটা তার মানে উচ্চ একটা অবস্থা, তারপরে কি অবস্থান, অর্থাৎ জিহ্বা সামনে যায় আবার জিভ পেছনে যায়, তাহলে উচ্চতাও হয় অবস্থানও হয়। এবার আমরা দেখলাম তোমার হচ্ছে ওই যে সম্মুখ পশ্চাৎ, যেটা এটাই তো অবস্থানের অন্তর্ভুক্ত, তাই না বলো? তাহলে উচ্চতা সঠিক, সম্মুখ পশ্চাৎ মানে কি জিভের যে অবস্থান, কিছু বর্ণ উচ্চারণের সময় জিভ সামনে যায়, আবার জিভ কিছু বর্ণ উচ্চারণের সময় পেছনে যায়, তার মানে সম্মুখও হতে পারে, পশ্চাৎও হতে পারে, এবং উচ্চতাও হতে পারে, অর্থাৎ সবগুলোই সঠিক। আশা করি তোমরা পেরেছো। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তোমরা কমেন্ট বক্সটিকে অত্যন্ত সুন্দর রেখেছো। তোমাদের কাছে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি তোমাদেরকে, এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে আল্লাহ তোমাদের মন মানসিকতা পরিবর্তন করেছেন। এভাবে যদি তোমরা কমেন্টটি ঠিক রাখো, আমরা অলরেডি দেখো 12 নম্বরটিতে, হ্যাঁ, আমরা সবগুলো এমসিকিউ শেষ করলে ইনশাআল্লাহ দেখছো বইটা কিভাবে নিয়ে যাচ্ছি আমরা। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে এই ধরনের উল্টাপাল্টা কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা, যারা পারতেছো না আমি দ্রুত বলে দিচ্ছি। এটা দেখো, বলতেছে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়, তুমি বলো আ। এই দেখো, মুখটা একবারে খোলা, আর মুখ যখন সবটা খোলা থাকে, মুখ সবটা খোলা থাকলে এটাকে বলা হয় বিবৃতি। যেমন ধরো কেউ একজন দূর থেকে কথা বলছে, তখন আমরা বলি আরে বাবা উনি যেন বিবৃতি দিচ্ছেন। বিবৃতি মানে বক্তব্য, বুঝতে পারছো? তাহলে বিবৃতি মানে কি স্বাভাবিক। আরেকটা আছে সংবৃত, এটা তোমাকে বলে দিই। সংবৃততে কে কথা বলে জানো? সংবৃততে কথা বলতো ওবায়দুল কাদের। হ্যাঁ, কিভাবে সে বলতো, অপনরা সকলে, দেখছো মুখ খোলে না, তার মানে না খুললে সংবৃত, আর যখন স্পষ্ট করে বক্তব্যের মতো হবে মুখ খুলে, সেটা বিবৃতি, অর্থাৎ বিবৃত। বুঝতে পারছো? তাহলে আ কি হবে? বিবৃত স্বরধ্বনি। পেরে গেছো এটা। আর যেটা খুলবে না সেটা সংবৃত। তারপরে আমরা যাই 13 নম্বরটিতে, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? এটি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি। দ্রুত তোমরা এমসিকিউটির উত্তর করে ফেলো। দেখি তোমরা কি উত্তর করছো, প্লিজ দ্রুত। মাত্রই চোখে বললো যারা তোমরা এই কি বলে, যদি কারো উত্তর হয় না, না হয়ে থাকে, তাহলে সেখানে তোমরা দিচ্ছ, হা হা দিচ্ছ, এটির প্রয়োজন নেই, ঠিক আছে? এটি এটি করবে না। একজনটা হবে আরেকজনটা হবে না, অসুবিধা নাই। আচ্ছা, তোমরা এটি উত্তর পারো না, এটা তো সহজ, আমরা জানি। হ্যাঁ, স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু উঠলে সেটা গুণনা হয়ে যায়, অর্থাৎ অনুনাসিকতা হয়ে যায় এটি। তার মানে উত্তর হবে ক। এরপর আমরা 14 নম্বরটি দেখি। দেখো, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? আমরা আবার উদাহরণ তুলে দিচ্ছি। এই দুটি উদাহরণ থেকে 100% ইনশাআল্লাহ চলে আসবে। লাউ এবং চাই। আমি ব্যাখ্যা করছি, তোমরা উত্তর উত্তর লিখো। পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? এখানে পূর্ণ স্বরধ্বনি হচ্ছে আ। কেন? কারণ এটা পূর্ণ উচ্চারিত হচ্ছে লা। দেখছো? তার মানে লা উ না, কি হয়েছে এটা? এটা হচ্ছে অর্ধ, এটা হচ্ছে অর্ধ, আর এখানে হচ্ছে পূর্ণ। আর পূর্ণ এবং অর্ধ মিলে তোমরা বলবা স্যার এটা তো দেড় হওয়ার কথা ছিল। একটা হচ্ছে পূর্ণ ওয়ান, আর একটা হচ্ছে অর্ধ দেড়, কিন্তু না, পূর্ণ এবং অর্ধ মিলে হয় দ্বিস্বরধ্বনি। তার মানে তোমরা বুঝে ফেলছো উত্তর হবে কোনটি? উত্তর হবে এইটি। আশা করি তোমরা পারবে এটা। হ্যাঁ, তাহলে কি হবে? দ্বিস্বরধ্বনি। চায়ে কিভাবে আছে দেখো, আটা কি? আটা হচ্ছে পূর্ণ ধ্বনি, যেমন চা, চা, দেখছো পূর্ণ, চা। এখানেও এটা হচ্ছে অর্ধস্বরধ্বনি, আর পূর্ণস্বর এবং অর্ধস্বর মিলে দ্বিস্বর। দ্যাটস ক্লিয়ার। এবার আমরা দেখি 15 নম্বরটি। দেখো, লাউ শব্দের মধ্যে কোন স্বরধ্বনি আছে? ইতিমধ্যে আমরা বলে দিয়েছি, তবে তাও তোমরা একটু দেখো কোন কোন বর্ণ আছে। দেখো তোমরা কোনটি আছে, দেখো কোনটি আছে। উত্তরটি বলে দিই তাহলে। আমরা ইতিমধ্যে বলেই দিয়েছি আউ, আ এবং উ। ওকে, এটা তোমরা পার্সেন্টে নেওয়ার সময় নষ্ট না করি। তারপরে দেখো আমরা দিচ্ছি উচ্চ সম্মুখ সংস্কৃত স্বরধ্বনি হবে না, এটা বানানটি ভুল হয়েছে। তোমাদেরকে আমি আগে বলছিলাম কিছু বানান ভুল থাকতে পারে। সেটা হবে উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি। উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি। দেখো, এক নম্বর হচ্ছে উচ্চ। এবার তুমি চিন্তা করো, উচ্চ মানে কি? একবার উপরে দুইটা, আ না, ওই যে উপরে ছিল আ, একবার উপরে ই কিংবা উ। ই কিংবা উ, দেখো তো ই এবং উ আছে না? হ্যাঁ, এখানে ইও আছে, উ আছে। এবার আমরা দেখবো কোনটা সম্মুখ এবং কোনটা পশ্চাৎ। এখানে সম্মুখ বলছে না? তোমাদের গত ক্লাসে আমি প্র্যাকটিস করে বলছি, ই সম্মুখ, উ পেছনে, তার মানে উ হবে না। উত্তর কি হবে? এইটা। চলো দেখি কোনটি উত্তর। উত্তর হচ্ছে ই। নাইস, দেখছো? তাহলে তোমরা পারবে ইনশাআল্লাহ। তারপরে দেখি আমরা 17 নম্বরটি, অর্থ বিবৃত স্বরধ্বনি কোনগুলো? এটা অর্থ না, আবারও এটা হবে অর্ধ, ঠিক আছে? অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনটি? অর্ধ বিবৃত তোমাদেরকে আমি বলি, ওই যে অর্ধ বিবৃত, বিবৃত মানে আ না, তাহলে আর উপরেটি হচ্ছে অর্ধ বিবৃত। আর উপরে কোনটি আছে? দুই দিকে দুইটা, একদিকে আ, ওই পাশে হচ্ছে অ, আর এদিকে হচ্ছে এ। এবার দেখো এই দুটি বর্ণ আছে কিনা, আমি জানি না কি কি আছে। এ এবং অ, এই দুটি বর্ণ কোথায় আছে দেখো, এই দেখছো, ও এবং এ। উত্তর ক সঠিক। তোমরা বুঝছো কিভাবে?
যে এটা সঠিক হবে। আমি তোমাদেরকে আবারও টাইকে দেখাচ্ছি, হালকা এদিকে তাকাও। আমরা যে এভাবে লিখছিলাম না ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটার মধ্যে নিচেরটা কি, এটা হচ্ছে বিবৃত, আর এটার উপরেরটা যে এই পুরুষের এটা হচ্ছে অর্ধ বিবৃত। আমরা এদিকে লিখছিলাম হচ্ছে তোমার হচ্ছে কি এ, আর এদিকে লিখছিলাম হচ্ছে অ। তার মানে বুঝছো তো, এটা হচ্ছে বিবৃত, এর পরের সারিটা হচ্ছে অর্ধ বিবৃত, এর পরেরটা কি অর্ধ সংবৃত, আর উপরেরটা হচ্ছে সংবৃত। অর্থাৎ নিচেরটা নিম্ন, উপরেরটা উচ্চ, আর নিম্ন থেকে উপরেরটা নিম্ন মধ্য, একইভাবে এটাকে বলা হয় হচ্ছে অর্ধ বিবৃত। আশা করি বুঝছো। যারা বুঝতে পারো নাই তারা আবার ওই ভিডিওটি একটু দেখবে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি, এটিও আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছি। অর্ধ স্বরধ্বনি, তোমরা উত্তর করতে থাকো, আমি বাকিটা লিখে দিচ্ছি। তোমরা উত্তর করতে থাকো, আমি লিখে দিচ্ছি, উত্তর করে ফেলো তোমরা। তোমার হচ্ছে উত্তর করে ফেলো। এখান থেকে এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এখান থেকে পূর্ণ স্বরধ্বনি হিসেবে বাদ যাবে হচ্ছে এরা 2 জন, আর বাইরে থেকে আসা 1 জন। আর এই 4টি অর্ধ স্বরধ্বনি ই উ এবং এ ও। বুঝতে পারছো? তাহলে অর্ধ স্বরধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 4টি। কোন 4টি সেটিও তোমাদেরকে আমি লিখে দিছি। এবার যদি বলা হয় নিচের কোনটি অর্ধ স্বরধ্বনি, তুমি যদি না পারো, যদি বলো স্যার কমন তো আসে নাই, কোনগুলো দিছিলেন, তুমি বলো এটা আসলে তোমার পারতে হবে না, যে নিচের কোনটি অর্ধ স্বরধ্বনি, আমি সেটি রাখি নাই, কিন্তু আমি এখানে তো রাখছি স্বরধ্বনি কয়টি এবং তোমাকে আমি বলে দিছি। সুতরাং তুমি এগুলো মাথায় রাখবে এবং মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা। ওকে, তারপর দেখো আমরা আসছি 19 নম্বরে। দ্বি স্বরধ্বনির প্রতীক দুটি কি কি? হ্যাঁ, সরাসরি বর্ণ নির্দেশ করে এই বর্ণ দুটি কি কি, আমি এটা বলবো না, সময় নষ্ট হবে বেশি। ইতিমধ্যে তোমাদেরকে যদি বলছি ওই এবং ও, ওই এবং ও কোথায় আছে, এই যে ওই এবং ও, ওই এবং ও, এই যে ঘ, উত্তর ঘ সঠিক, ঠিক আছে, ওই এবং ও। তারপরে দেখো 20 নম্বরটি, তোমরা দ্রুত কমেন্ট করবে। বাংলা বর্ণমালায় কয়টি অনুনাসিক বর্ণ আছে? অনুনাসিক বর্ণ কয়টি, যদি তোমরা না পারো অত্যন্ত দুঃখজনক। আমি আবারও বলবো মৌলিক স্বরধ্বনি কয়টি, এর উপরে কিন্তু নির্ভর করে অনুনাসিক স্বরধ্বনি কয়টি। ওকে, তাহলে বাংলা বর্ণমালায় কয়টি অনুনাসিক স্বরধ্বনি আছে, তোমরা কি উত্তর করেছো? স্যার ভিডিওটা কি ইউটিউবে দ্বারা দেওয়া হবে? হ্যাঁ, ভিডিও ইউটিউবে দেওয়া হবে ইনশাল্লাহ। ক্লাস শেষ করে যারা ক্লাস দেখতে পারবে না, সাউন্ড কোয়ালিটি খুব ভালো করে ইনশাল্লাহ ইউটিউবে ভিডিওটি দিয়ে দেওয়া হবে। তোমরা আমার বাংলা জ্ঞান গৃহ চ্যানেল এটি পেয়ে যাবে। পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, ইতোমধ্যে তোমাদের অনেকেই রচনার পয়েন্ট নিয়ে ভিডিও চেয়েছিলে। আমি ইউটিউবে আজকে তোমার হচ্ছে ইতোমধ্যে একটি ভিডিও আপলোড করেছি রচনার পয়েন্ট নিয়ে। হ্যাঁ, মোট 5টি, যে 5টি গুরুত্বপূর্ণ রচনা তোমাদেরকে দিয়েছি, সেখানকার প্রতিটি রচনার 20 থেকে 24টি করে পয়েন্ট সেখানে দেওয়া আছে এবং প্রতিটির কিওয়ার্ড আলোচনা করা আছে। তোমরা এই ভিডিওটি দেখলে আশা করি তোমাদের রচনার প্রস্তুতি আরো চমৎকার হবে। তোমরা অনেকে সংবাদ প্রতিবেদন নিয়ে এবং তোমার হচ্ছে সংবাদপত্রে পত্র নিয়েও ভিডিও চেয়েছিলে, সেগুলো নিয়েও ইতিমধ্যে তোমার হচ্ছে ভিডিও দিয়ে দেওয়া আছে। তোমরা সেখানে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিবে। আশা করি এতে তোমাদের প্রস্তুতি আরো বেশি শানিত হবে। ওকে, তারপরে চলো আমরা সামনে যাই। তোমরা এখানে উত্তর করে 7টি, হ্যাঁ উত্তর সঠিক, গ। 20-এর উত্তর হচ্ছে গ। ফাইন। তাহলে আমরা কিভাবে 7টি সেটি একটু বলে দিই। আমরা জানি মৌলিক স্বরধ্বনি 7টি, এই 7টির উপরে চন্দ্রবিন্দু দিলে অনুনাসিক হয় এটা। তারপর আমরা দেখি চলো 21 নম্বরটি। 21 হচ্ছে চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি, এটা আমরা ইতিমধ্যে জানি, চা আ, ঠিক আছে। আর রসুইটা কি, অর্ধ স্বরধ্বনি। উত্তর এটা জানি, এই জন্য আমরা সময় নিই নাই। তারপর 22 নম্বরটি দেখো, কোন দুটো স্বরের মিলিত ধ্বনি ওই ধ্বনি, মানে ওই কোন কোন বর্ণ মিলে হয়েছে। এখন দেখো এখানে অপশনে কি কি আছে, অ যোগ রসুই এবং হ্যাঁ এ যোগ রসুই, ও যোগ রসুই। দেখি উত্তরে আমরা কি রেখেছি, উত্তর হচ্ছে ও এবং রস্যই। এবার তুমি দেখো, সাধারণত এই প্রশ্নটা একটা কনফিউশন থাকে, যদি তোমাকে বলা হয় যে ওই বর্ণটি কোন কোন বর্ণ মিলে গঠিত হয়েছে, ধ্বনি না। দেখো কি বলতেছে, কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে, ধ্বনি না, ভালো করে খেয়াল করো, এখানে বলছে ধ্বনি। ধ্বনি বললে উত্তর হবে ও যোগ রস্যই। আর যদি বলা হয় কোন দুটো বর্ণের মাধ্যমে ওই ধ্বনি ওই বর্ণটি গঠিত হয়েছে, তাহলে ওই বর্ণটি দুটি বর্ণের সমন্বয়ে, একটা হচ্ছে অ এবং রস্যই। এটি তুমি মাথায় রাখবে। বর্ণ কোন দুটি, ও রস্যই, তাহলে ধ্বনি কোনটি, উচ্চারণের সময় হয়ে যাচ্ছে ও, এই জন্য ও রস্যই। বুঝছো বিষয় সবাই? তার মানে হ্যাঁ, যদি বলে ধ্বনি তাহলে ও রস্যই, যদি বলে বর্ণ তাহলে ও রস্যই। আশা করি ক্লিয়ার এটা।